নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপির মালাইকারি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে আগে কেটে নেব ভালো করে। ফুলকপির ডাঁটাগুলো আগে কেটে বাদ দিয়ে দেবো, তারপর ফুলকপিটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে একদমই ছোট ছোট পিস করে কেটেছি। ঠিক এইভাবে আপনারা একটু বড় সাইজের করলেও করতে পারেন। এবার ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি একটু গরম জলে নুন দিয়ে 5 মিনিট ফুলকপিটা ভাপিয়ে নেব। তাহলে ফুলকপির যে গ্যাসটা থাকে সেটাও কেটে যাবে, আর যদি এর ভেতরে কোনো পোকা থাকে তাহলেও সেটা বেরিয়ে যাবে। আর যেহেতু মালাইকারি, তাই তো নারকেলের দুধ তো অবশ্যই লাগবে। তাই আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটু গরম জলে দিয়ে নারকেলটা একটু ফুটিয়ে নেব। আর একটা স্ট্রেনারে দিয়ে তারপর নারকেলটা ছেঁকে নেব। দুধটাও রেডি হয়ে গেছে। এবার যা যা লাগবে, ফুলকপি এখানে ভাপানো আছে, পেঁয়াজ বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো বাটা, আদা রসুন বাটা, এখানে টক দই ফেটিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি নারকেলের দুধ। এবার রান্নায় চলে যাই। কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে আগে ভেজে নেব। এইভাবে ঠিক হালকা লাল লাল করে ভেজে নেব। বাকি ফুলকপিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। ফুলকপির এই রেসিপিটা দারুণ লাগে। আর এই শীতকালে একঘেয়ে ফুলকপি তো ভালো লাগে না, তাই একটু একটু ডিফারেন্ট তো করতেই হয়। এবার আমি ফোড়নের জন্য এখানে দুটো বড় সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে দিয়েছি। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আমি। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গ্যাসটা চলে যায় ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম। টমেটোটাও দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তারপর এখানে আমি দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। এই সময় এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি অ্যাড করব। চিনিটা দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এখানে 100 গ্রাম পরিমাণে আমি টক দই নিয়েছি। টক দইটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াতে থাকবো। মিনিট চারেক আমি টক দইটা দিয়ে কষাবো একদম লো ফ্লেমে রেখে। এরপর আমি এখানে টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেবো একটু, দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষাবো। যত বেশি ধৈর্য ধরে একটু কষাবেন ততই মশলাটাও ভালো কষানো হবে আর রান্নার টেস্টটাও খুব ভালো আসবে। এরপর আমি এখানে দেব নারকেলের দুধটা।
নারকেলের দুধটা আমি সবটাই দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নারকেলের দুধটা। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, আমি এবার এর মধ্যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব। কপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি লো ফ্লেমে 5 মিনিট বসিয়ে রাখব, যাতে কপিটাও একটু সেদ্ধ হয়ে যায়। কপি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তবুও আর একটু সেদ্ধ হওয়া দরকার। আর কপির ভেতরে যাতে মশলাটা ঢুকে যায় তার জন্য আমি 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখব। এবার আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি, একটু নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার আমি এটাকে 2 মিনিট চাপা দিয়ে বসিয়ে রাখব। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আগে। তারপর আমি এতে দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ঘি। এটা দিয়ে তারপর আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন।